ডিপ্লোমা সিভিল থার্ড সেমিস্টার। ডিপ্লোমা সিভিল থার্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আবারও আমরা চলে এলাম। যারা আমার সাজেশন ফলো করেছো এই তিনটে সাবজেক্ট থেকে কিন্তু তোমরা টোটাল কোশ্চেন কিন্তু কমন এসছে, সেটা এমসিকিউ আর লং কোশ্চেন। সাজেশনের মধ্যে থেকে যা যা কোশ্চেন দেওয়া হয়েছিল সেগুলোই কিন্তু তোমরা পেয়েছো। আশা করি তোমাদের এই তিনটে সাবজেক্ট খুবই খুবই ভালো হয়েছে যারা আমার সাজেশন ফলো করেছো। তো আজকে আমরা কথা বলবো বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে। তোমাদের কালকে এক্সাম আছে বিল্ডিং কনস্ট্রাকশন। তো বিল্ডিং কনস্ট্রাকশনের সিলেবাসের মধ্যে এখানেও দেখবে টোটাল তোমাদের যেমন 5টা ইউনিট ছিল, বিল্ডিং কনস্ট্রাকশনের মধ্যেও কিন্তু 5টা ইউনিট আছে, ঠিক আছে। তো 5টা ইউনিট এখানে দেখো, প্রত্যেকটা ইউনিট কিন্তু ইম্পর্টেন্ট, কেননা তোমাদের যে এক্সাম আসছে প্রত্যেকটা ইউনিট কিন্তু কভার করছে, প্রত্যেকটা ইউনিট কিন্তু কভার করছে। আমি লাস্ট মিনিট সাজেশনে তোমাদের যে লং কোশ্চেন রেখেছি, লং কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখনো বলি তোমাদের জন্য, ঠিক আছে, যেহেতু তিনটে এক্সাম তোমরা ভালো দিয়েছো, তোমাদের রেসপন্স খুব ভালো বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, ঠিক আছে। বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য এই যে তোমাদের 5টা যে ইউনিট আছে, 5টা ইউনিটের জন্য যদি তোমাদের কারো নোটের প্রয়োজন হয়, দেখো এখানে প্রত্যেকটা ইউনিটের কিন্তু নোটস অ্যাভেলেবেল আছে। অনেকে ভাবো যে বই থেকে পড়তে খুবই অসুবিধা হচ্ছে, তো নোটস গুলো একবার জাস্ট আমি ওপেন করে তোমাদের দেখাচ্ছি। নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ইউনিট ধরে কিন্তু করা আছে। প্রত্যেকটা ইউনিটের নোট কিন্তু একদম সিম্পল ভাবে করা আছে। তোমরা যদি পড়ো, একবার পড়ো, তাহলে টোটাল ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে। নোটগুলো একবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা ইউনিট 2 আছে, দেখতে পাচ্ছ ইউনিট 2, ইউনিট 3 প্রত্যেকটা নোট কিন্তু অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ইউনিট দেখো, প্রত্যেকটা ইউনিটের কিন্তু নোট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। প্রত্যেকটা ইউনিটের নোট অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা নোট কিন্তু প্রত্যেকটা 5টা ইউনিটের নোট কিন্তু খুব সুন্দর সহজভাবে করা আছে। একবার পড়লেই কিন্তু তোমরা বুঝে যাবে। তো যদি কারো নোটের প্রয়োজন হয়, আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য তোমাদের জন্য যেটা রাখছি 299, 299 বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য যদি কারো নোটের প্রয়োজন হয়, আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমরা প্রাইস রাখছি 299। এবার আমরা লং কোশ্চেন কি আছে আমরা শুরু করি আজকে। এবার যেটা লাস্ট মিনিট সাজেশন লং কোশ্চেন তোমাদের দেবো, ঠিক আছে। কি কি লং কোশ্চেন আছে খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, যেই কোশ্চেন গুলো বলবো সেই কোশ্চেনই তোমরা পাবে কালকে, দেখে নাও ভালো করে। ফার্স্ট কোশ্চেন কি আছে, নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ বিল্ডিং অ্যাজ পার ন্যাশনাল বিল্ডিং কোড বা এনবিসি। এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে। যদি এই কোশ্চেনটা হুবহু আসতে পারে, যদি আসে তাহলে 8 মার্কসের পাবে। যদি এই কোশ্চেনটা হুবহু না আসে তাহলে কি হবে, তাহলে তোমাদের এই যে টাইপস অফ বিল্ডিং পার্টিকুলার একটা বা দুটো টাইপস বলতে পারে, সেখান থেকে শর্ট নোটস আকারেও কিন্তু আসতে পারে। তো এই কোশ্চেনটা সবাইকে বলবো ভালোভাবে করো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, ফাউন্ডেশনের ডেফিনেশন, ফাউন্ডেশনের ফাংশন, ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন উইথ নিড স্কেচ, ডিফারেন্স বিটুইন ডিপ ফাউন্ডেশন আর শ্যালো ফাউন্ডেশন। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও এখান থেকে কিন্তু যে কোনো একটা কিন্তু পাবেই পাবে, ঠিক আছে। নেক্সট আছে কি, হোয়াট ইজ জব লেআউট। আচ্ছা, আমরা যে সাজেশন গুলো তৈরি করি সেগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিট তোমাদের 1 থেকে 5টা ইউনিট আছে, 5টা ইউনিট থেকেই কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা জায়গা কিন্তু কভার করে করা আছে। এখানে যা যা কোশ্চেন দেবো বিল্ডিং কনস্ট্রাকশনে, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। তো আবারও বলছি, ভিডিওটা কিন্তু বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো। Briefly describe the method of layout of a load bearing structure. Next, write the difference between load bearing structure আর frame structure. এটা ডিফারেন্স করতে পারে বা শর্ট নোটসেও কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু একটা পাবেই পাবে বা পুরো কোশ্চেনটাও আসতে পারে। নেক্সট কি আছে দেখো, হোয়াট ইজ ড্যাম প্রুফ, ড্যাম প্রুফিং কি, ওয়াটার প্রুফিং ট্রিটমেন্ট কি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ট্রাকচার, স্ট্রাকচারের ডেফিনেশন, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার পড়ে নিও ভালো করে। নেক্সট হচ্ছে ডিসক্রাইব দ্য ফাংশন অফ সাবস্ট্রাকচার, সাবস্ট্রাকচারের কম্পোনেন্ট, ফাংশন আর কম্পোনেন্ট অফ এ বিল্ডিং। নেম ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট কম্পোনেন্ট অফ এ বিল্ডিং। তো এখানে এটা শর্ট নোটস আকারেও আসতে পারে। ধরো কি কি কম্পোনেন্ট, যেমন ধরো বললাম লিন্টেল হতে পারে একটা কম্পোনেন্ট, ঠিক আছে। তো এইরকম তোমাদের শর্ট নোটসেও আসতে পারে বা টোটাল কোশ্চেনটাও পড়ে নিও, ঠিক আছে। এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ স্টোন মেশনারি। নেক্সট কোশ্চেন কি দিয়েছি দেখো, ডিস্টিংগুইশ বিটুইন স্টোন মেশনারি আর ব্রিক মেশনারি। এটা শর্ট নোটস আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে নেবে ভালো করে। অ্যাডভান্টেজ, কার অ্যাডভান্টেজ, স্টিল ফর্মওয়ার্কে অ্যাডভান্টেজ ওভার উডেন ফর্মওয়ার্ক। ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন আমরা স্টিল ফর্মওয়ার্ক ইউজ করব, উডেন ফর্মওয়ার্ক ইউজ করব না, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, রাইট ডাউন ডিফারেন্ট টাইপস অফ ব্রিক মেশনারি জয়েন্টস উইথ নিড স্কেচ, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। হোয়াট আর দ্য প্রিকশন
টু বি অবজার্ভ ইন কনস্ট্রাকশন অফ ব্রিক মেশিনারি। আচ্ছা, প্রিকশনের যে ব্যাপারটা, এটার বদলে যদি অবজেক্ট বা অবজেক্টিভ আসে, ঠিক আছে, যদি অবজেক্ট আসে তাহলেও কিন্তু সেম কোশ্চেন, সেম সেম জিনিস, অ্যান্সারটা সেম করতে পারো। ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেবে। ডেসক্রাইব দ্য ল্যাবরেটরি টেস্ট অফ ব্রিক, এটা তোমরা কনস্ট্রাকশন মেটেরিয়ালে কিন্তু পড়ে এসছো, আরেকবার পড়ে নিও, ইম্পর্টেন্ট আছে এটা। আচ্ছা, এটা নেক্সট কোশ্চেন দেখো, স্ক্যাফোল্ডিং কি, ঠিক আছে, ডিফাইন কম্পোনেন্ট, এটা সেম কোশ্চেন আমরা কনস্ট্রাকশন মেটেরিয়ালেও দিয়েছিলাম, তো এখানেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে নিও। যারা করে রেখেছো তাদের জন্য তো আর করতে হচ্ছে না, একটা কোশ্চেন কমন হয়ে গেল, ঠিক আছে। আবারও বলছি, আমাদের নোট কিন্তু প্রত্যেকটা 1 থেকে 5টা ইউনিট নোট কিন্তু অ্যাভেলেবেল আছে। আজকের বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য নোটের প্রাইস আমি রেখেছি 299। আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, খুব সুন্দরভাবে সহজ ভাষায় সহজভাবে কিন্তু নোটগুলো তৈরি করা আছে 299 রুপিস, ঠিক আছে। আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট কি আছে, রাইট রাইট ডিফারেন্ট টাইপস অফ উইন্ডো ইউজড ইন বিল্ডিং অ্যান্ড কম্পোনেন্ট অফ উইন্ডো, ঠিক আছে। আচ্ছা, এই উইন্ডো আর এখানে একটা আছে দেখো ডোর, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন যেটা আছে, ড্র এ নিট স্কেচ অফ ফুললি প্যানেল ডোর। এই উইন্ডো আর ডোর, উইন্ডো অথবা ডোরের মধ্যে কিন্তু একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। 14 আর 16-এর মধ্যে কিন্তু যে কোনো একটা কোশ্চেন আসছে। স্টেয়ার কেসেরও কিন্তু একটা কোশ্চেন আছে, কি বলছে, ক্লাসিফিকেশন, স্টেয়ার কেসের ক্লাসিফিকেশন পড়ে রাখবে। এক্সপ্লেন ডিফারেন্ট কম্পোনেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে, স্কেচ আকারে কিন্তু করতে হবে, স্কেচ গুলো ভালো করে করে রাখো, ঠিক আছে। ল্যান্ডিং অফ স্টেয়ারের ফাংশন কি, রাইট ডাউন দ্য রিকোয়ারমেন্ট অফ গুড স্টেয়ার, এটা যদি অবজেক্ট বলে বা অবজেক্টিভ বলে স্টেয়ারের একই অ্যান্সার হবে, ঠিক আছে, একটু দেখে নেবে ভালো করে। নেক্সট কি আছে, নেম ডিফারেন্ট মিনস ইউজ ফর ভার্টিক্যাল কমিউনিকেশন, ভার্টিক্যাল কমিউনিকেশনের মধ্যে কি কি আসতে পারে, স্টেয়ার আসতে পারে, ঠিক আছে, এসকালেটার আসতে পারে, লিফট আসতে পারে, এগুলো দেখে নিও ভালো করে শর্ট নোটস হিসাবে। ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ফ্লোর ফিনিশ অ্যান্ড ইটস সুইটেবিলিটি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ প্লাস্টারিং, ডেসক্রাইব ভেরিয়াস ডিফেক্টস অবজার্ভ আফটার প্লাস্টারিং, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং, এটা শর্ট নোটসেও আসতে পারে। প্রত্যেকটায় তোমাদের যে 5টা ইউনিট আছে, 5টা ইউনিট ধরেই কিন্তু সাজেশনটা কমপ্লিট করা আছে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, হোয়াট আর দ্য নেসেসিটিস অফ পেন্টিং, এক্সপ্লেন সারফেস প্রিপারেশন অফ পেন্টিং, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ পয়েন্টিং, ঠিক আছে। হোয়াট ইজ প্লাস্টারিং, এক্সপ্লেন ইটস পারপাস, প্লাস্টারিং এর পারপাসটা পড়বে। ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ প্লাস্টার ফিনিশ। নেক্সট কোশ্চেন কি আছে, এখন রাইট ডাউন ডিফারেন্ট টাইপস অফ রুফ ট্রাস, ঠিক আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল ইউজড অ্যাজ রুফিং মেটেরিয়াল। তো এখানে দেখো 23, এখানে 23 দিলাম কেন, এখানে কিছু কোশ্চেন কিন্তু রিপিট আছে, ভালো করে দেখো। কিছু কোশ্চেন বিল্ডিং কনস্ট্রাকশনের এক্সাম কনস্ট্রাকশন মেটেরিয়ালে কিন্তু পড়েছো, তো আমি 23 নাম্বার অফ কোশ্চেনই রাখলাম এখানে। এই কোশ্চেন গুলো ভালোভাবে পড়ো, লং কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, এখনো শেষ হয়নি। শর্ট নোটসে যাবো, শর্ট নোটসে যাওয়ার আগে আবারও বলছি, যদি আজকের ভিডিওর নোট, আজকের এই সাবজেক্টের নোট, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য নোট অ্যাভেলেবেল আছে, যদি নোট প্রয়োজন হয় তাহলে 299 রুপিস আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি নোট প্রোভাইড করে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো শর্ট নোটস, শর্ট নোটস কি আছে ইম্পর্টেন্ট দেখো, র্যাপ ফাউন্ডেশন, ওয়েল ফাউন্ডেশন, গিলেজ ফাউন্ডেশন, এগুলো ফাউন্ডেশনের টাইপস এর মধ্যে ডিটেলসে পড়লে কিন্তু আর পড়তে হচ্ছে না, ঠিক আছে। কফার ড্যাম, ক্যাশনস ইম্পর্টেন্ট, স্ট্রেচার হেডার, যদি ব্রিক মেশিনারি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই কোশ্চেনটা হয়ে যাচ্ছে, দেখবে। আচ্ছা, কিং ক্লোজার, ব্যাট, কুইন্স, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাবেল মেশিনারি ইম্পর্টেন্ট, অ্যাসলার স্টোন মেশিনারি ইম্পর্টেন্ট, টু স্টোন, ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড কিন্তু ইম্পর্টেন্ট, ডবল ফ্লেমিশ বন্ড, সিঙ্গেল ফ্লেমিশ বন্ড, উইথ স্কেচ কিন্তু উইথ স্কেচ করে রাখবে, ঠিক আছে, ভালো করে পড়ে রাখবে। স্ক্যাফোল্ডিং তো আগেই তোমরা কনস্ট্রাকশন মেটেরিয়ালে পড়েছো, সোরিং পড়েছো, আন্ডারপিনিংও পড়েছো, তো এখানে কিন্তু আর পড়তে হচ্ছে না, ভালো করে নেবে এখানের জন্যও। আচ্ছা, ডোর দেখো, এখানে কিছু ডোর উইন্ডো দেওয়া আছে, ফ্লাশ ডোর, কোলাপসিবল ডোর, লুভার ডোর, এগুলো যখন টোটাল টাইপস অফ ডোর পড়ছো সেখানেও কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো ভালো করে পড়ো, যেগুলো দেওয়া আছে শর্ট নোটসে এগুলো ভালো করে পড়বে, বাকি তো ওখান থেকে হয়ে যাচ্ছে। উইন্ডোর যে ব্যাপারগুলো আছে, উইন্ডোর টাইপস, সেটাও পড়বে, কিন্তু এখান থেকে এগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। গ্র্যাভেল অ্যান্ড ডরমার উইন্ডো, এটা ভালো করে পড়বে, ক্লিয়ার স্টোরি উইন্ডো আছে। আচ্ছা, ক্যাভিটি ওয়াল, ক্যাভিটি ওয়ালটাও দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, উইন্ডার আছে, স্টিনজার বিম, কিং পোস্ট, কুইন পোস্ট ট্রাস ইম্পর্টেন্ট দেখে রাখবে। ম্যাঙ্গালোর টাইলস, ট্রেয়াজো ফ্লোরিং, প্লাস্টার অফ প্যারিস পড়েছিলে কনস্ট্রাকশন মেটেরিয়ালে, পার্লিন, ঠিক আছে, কনস্ট্রাকশন জয়েন্ট, সিমেন্ট কংক্রিট ফ্লোরিং, আর ডিফেক্ট ইন প্লাস্টারিং ইম্পর্টেন্ট। তো এখানে দেখো টোটাল আমরা 35 নাম্বার অফ শর্ট নোটস রাখলাম, তো অনেক কিন্তু তোমরা, তো এখানে 35 নাম্বার অফ শর্ট নোটস রাখছি,
তো ম্যাক্সিমাম কিন্তু তোমরা শর্ট নোটস যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু লং কোশ্চেনও পেয়ে যাচ্ছ, আর কিছু কিন্তু কনস্ট্রাকশন মেটেরিয়ালও কভার হয়েছে। তো দেখো, আবারও বলছি, লাস্ট মিনিট সাজেশন যেটা দিলাম ভালোভাবে করো, এই সাজেশনটা ভালোভাবে দেখো। তিনটে এক্সাম যেমন খুব সুন্দর হয়েছে, ভালোভাবে দিয়েছো, এই এক্সামটা 4 নম্বর এক্সাম বিল্ডিং কনস্ট্রাকশনও তোমাদের কিন্তু খুব ভালো হবে। তো ভালোভাবে পড়ো, সাজেশনটা দেখে যাও, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর এমসিকিউ ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে, তো যারা দেখোনি দেখে নিও। ফার্স্ট এমসিকিউ কিন্তু দেয়া আছে, বিল্ডিং কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন মেটেরিয়াল দুটো একসাথে কিন্তু এমসিকিউ অলরেডি দেয়া আছে, আমি আবার লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এই বলে আজ ভিডিওটা শেষ করলাম, ভালোভাবে এক্সাম দিও।